এই যে দেখো বেরিয়ে পড়েছি, মেঘলা মেঘলা ওয়েদার। আর বাড়ির থেকে যখনই বেরোচ্ছিলাম তখনই এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো কোথায় যাচ্ছি আমরা, তাই তো চলো দেখতে পাবে কোথায় যাচ্ছি। এই যে আমি, ছোটো আর কাকু বেরিয়ে পড়েছি। তো হ্যাঁ, তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি শিবনিবাস। তো আজকে ছিল শ্রাবণ মাসের ৩য় সোমবার। তো আমি জল ঢালবো না, ছোটো জল ঢালবে। তো অনেক দিন শিবনিবাসে আসা হয়নি, তো ভাবলাম যে তাহলে যাই একটু ঘুরে আসি। আর এই যে চলে এসেছি আমরা, দেখো। আর এটা হচ্ছে শিবনিবাসের নদী, ওটা চুন্নি নদী। দেখো ওইদিকে ব্রিজ আছে, আর এতটা বৃষ্টিতে এতটাই জল বেড়ে গেছে, সেই জন্য ব্রিজটা ওখান দিয়ে বন্ধ করে দিয়েছে। এখান দিয়ে তোমার নৌকাতে করে ওপারে যেতে হয়। এদিকে আরেকটা রাস্তাও আছে, ওইদিকে একটা ব্রিজ আছে, নতুন ব্রিজ বলি। তো ওই ব্রিজ দিয়ে গেলে পরে অনেকটা ঘুরে যেতে হয়, আর এই সাইড দিয়ে গেলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে আমরা সবসময় এই সাইড দিয়েই আসি। আর এই যে একটা ভাই বলে দিল হ্যালো গাইজ দিয়ে, তারপরে এই যে ছোটো জল ঢালবে। আমি তো প্রথমেই বললাম যে আমি ঢালবো না। এবার ছোটো যদি বলতো যে আমি হচ্ছে শিবনিবাস যাবো, তাহলে আমি একটু উপোস করে থাকতাম, দিয়ে আমি একটু আসতাম। তো যাই হোক, চলে এসেছি শিবনিবাস। আর ওটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর মন্দির। আর হ্যাঁ, তোমরা কারা কারা এই শিবনিবাসে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর তারপরে দেখো এইদিকে লাইন। তো যেহেতু আমরা ওই রাস্তা দেখেছি, ভিতর দিয়ে এসেছি বললাম, ভিতরের রাস্তা দিয়ে। তো এবার দেখো হেঁটেই যাচ্ছি, আমি হেঁটেই যাচ্ছি, মানে লাইন আর শেষ নেই। এবার আমি ভাবছি মানে কী বলবো, মানে এতই ভিড় এতই ভিড়। এবার আমি ভাবছি ছোটোকে এই লাইনের মধ্যে কোথাও চলে গেল, আমি খুঁজে পাচ্ছি না। আর এই যে হঠাৎ করে এই যে বৌদির মার সাথে দেখা হয়ে গেল, তো দাঁড়িয়ে ওখানে একটু দাঁড়িয়ে গল্প করে নিলাম। দিয়ে করে এই যে চলেই আসি, লাইন তো শেষ হবার নামই নেই। মানে প্রচুর ভিড় বলতে প্রচুর ভিড়। আর এটা ৩য় সোমবার ছিল, তাই এত ভিড়। এবার লাস্ট সোমবারে যে এত ভিড় হবে সেটা আর বলার কথা না। তো তোমরা হচ্ছে কারা কারা শিবনিবাসে জল ঢালতে এসেছো তো জানিও। তো এইদিকে অনেকটা আস্তে আস্তে তারপরে ছোটোকে আমি খুঁজে পেলাম। দেখলাম ছোটো একদম লাস্টে দাঁড়িয়ে আছে। আর যেহেতু ওখানে দাঁড়িয়ে আমি বৌদির মার সাথে কথা বলছিলাম, তো সেই কারণে না আমি হচ্ছে আর ছোটোকে খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে অবশেষে এসে ছোটোকে এখানে খুঁজে পেলাম। দেখো মানে এখনও লাইন শেষ হচ্ছে না। আর ওই দিক দিয়ে রাস্তা আছে, তো ছোটো বলছিল যে আগের দিন ওই রাস্তায় পর্যন্ত লাইন দিয়েছিল। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম, তাছাড়া আর কিছুই না। আর তারপরে একটু দেখছিলাম এত ভিড়, বাড়ি যাব কখন, গেছি 2টোর সময়। তো তারপরে এত তাড়াতাড়ি যে হয়ে গেল, মানে পুজো দেওয়া কী বলবো। তো যেহেতু হচ্ছে শ্রাবণ মাসের সোমবার ছিল, এখন কাউকে না বেশিক্ষণ ধরে পুজো দিতে দেবে না, সবারই ভেতরে যাবে, কোনো রকম জল ঢালো, দুধ ঢালো, চলে যাও, এরকম একটা অবস্থা। তো এই যে ছোটো এখানে দুধ ঢেলে দিল। আর কী বলবো, এত ভিড় কিছু বলার নেই আর। তো তারপরে এই যে ওই মন্দির থেকে বেরিয়ে আসলাম। তো এই সেই যে সাইডে আরেকটা ওটা ছোটো মন্দির বলে। আর এই যে এটা কী বলো তো, এটা হচ্ছে কিনা খই মুরগি। তো তোমরা এই খই মুরগি কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। এটা হচ্ছে আর কিছুদিন পর শীতকাল একটা মেলা হবে শিবনিবাসে, তো ওই মেলায় বিখ্যাত বলতে পারো এই খই মুরগি। তো এই খই মুরগি ওই মেলাতেই পাওয়া যায়। আর এই মেলায় আসবে খই মুরগি নেবে না তা কিন্তু হয় না। তো এই মেলাটাই খই মুরগিটাই বিখ্যাত। তো তারপরে ওখান থেকে ছোটোর পুজো দেওয়া হয়ে গেল। আর আমরা মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে অতখানি লাইন পার করে পুজোতে বেরিয়ে পড়েছি। আর এই যে এদিকে দেখো একটা দিদিভাই রিলস বানাচ্ছিল। আর এই যে সামনে কাকু। আর এই যে এই নদীটার কি সুন্দর দেখো, সিঁড়ি করে দিয়েছে, বেশ কিছু বছর আগে ছিল না কিন্তু। আর যেহেতু আসার সময় নৌকায় আসলাম, আর এটা কী বলে আমি জানি না, তো চল বললো এটাই চল। আর আস্তে আস্তে না বৃষ্টি শুরু হয়ে গেছে, বললাম তো যাওয়ার সময় যখন যাচ্ছিলাম তখন এক ফোঁটা বৃষ্টি হচ্ছিল। আর এই যে মানে ওখান থেকে আস্তে আস্তে এত জোরে বৃষ্টি চলে আসার, মেঘটা দেখো মানে পুরো ভিজে গেছে। এবার ভাবছি যে কোথাও দাঁড়াবো, তারপর